হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, এক ব্যক্তি 100টি আঙুর খায় 5 দিনে। প্রতিদিন সে 6টি করে আঙুর বেশি খায় আগের দিনের থেকে। বলছে তাহলে সে কতগুলো আঙুর খেয়েছিল প্রথম দিনে তা বার করতে বলেছে। তো দেখো, আমার কি বলছে, মোট 100টা আঙুর খাচ্ছে কদিনে, মোট 5 দিনে। কিন্তু প্রথম দিন যা খাচ্ছে তারপর দিন আরও 6টা বেশি খাচ্ছে, ঠিক আছে। তাহলে সে প্রথম দিন মনে করো এক্সট্রা আঙুর খেয়েছিল, ঠিক আছে। তাই তার পরের দিন কত খাবে? তার পরের দিন নিশ্চয়ই এক্স প্লাস 6 মানে 6টা বেশি খাবে। তারপর দিন এক্স প্লাস 12, ঠিক আছে। তারপর দিন এক্স প্লাস 18, তারপর দিন এক্স প্লাস কত হবে 24, ঠিক আছে। যখন 5 দিন হয়ে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে। এই টোটাল তাহলে আঙুরের সংখ্যা কত? টোটাল আঙুরের সংখ্যা 100টা বলেছে, তো সবগুলো যোগ করে দাও। প্লাস 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 এই ইজিক্যাল টু হচ্ছে 100 আঙুর, ঠিক আছে। তাহলে কটা এক্স আছে? 1 2 3 4 5টা এক্স মানে 5x প্লাস 12 হচ্ছে 18, 18 36 আর 24 হয়ে যাচ্ছে 60, ঠিক আছে। ইজিক্যাল টু 100। তাহলে 5x ইজিক্যাল টু 60টা হয়ে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, থাকবে কত? 40। তাহলে x ইজিক্যাল টু কি? 5 8 40, ঠিক আছে। তাহলে সে প্রথম দিন কটা আঙুর খেয়েছিল? প্রথম দিন খেয়েছিল 8টা আঙুর, ঠিক আছে। 1 নম্বর হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5 সদস্যের এক পরিবারের গড় বয়স হলো 24 বছর। বলছে যদি ওই পরিবারের সর্বকনিষ্ঠ মানে সব থেকে ছোট সদস্যের বয়স 6 বছর হয়, তাহলে ওই সদস্যের জন্মের সময় পরিবারটির গড় বয়স কত ছিল বার করতে বলেছে। দেখো, 5জন সদস্যের গড় বয়স বর্তমানে 24 বছর। তাহলে মোট বয়স কত? 5 ইন্টু 24 করে দাও, 5 24 120 বছর বর্তমানে। বলছে একজন সদস্য আছে যে সব থেকে ছোট, তার এখন বর্তমান বয়স কত? 6 বছর। বলছে তাহলে সে যখন জন্মেছিল 6 বছর আগে, তখন পরিবারের গড় বয়স কত ছিল? তো তখন পরিবারের মোট বয়স কত লাগে বের করে নিই। 6 বছর আগে মোট 5জন সদস্য, তাদের মোট বয়সটা বিয়োগ করে দিই। মোট বয়স হয়ে যাবে 5 ইন্টু 6 মানে মোট বয়স হয়ে যাবে 30 বছর। তাহলে 120 থেকে আমরা 30 বিয়োগ করলাম, কত থাকে? থাকে হচ্ছে 90 বছর। তাহলে জানতে চাইছি কি পরিবার তখন গড় বয়স কত ছিল, ডিভাইড বাই 5 করে দাও। তাহলে হয়ে যাচ্ছে 5 18 90। তখন পরিবারের গড় বয়স ছিল 18 বছর, ঠিক আছে। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ হচ্ছে 3 বছরের বড় বি এর থেকে এবং 3 বছরেরই ছোট বলছে সি এর থেকে, এবং বলছে বি ও ডি হচ্ছে যমজ। তাহলে সি বয়সে কত বড় ডি এর থেকে তা বার করতে বলেছে। দেখো, প্রথম লাইনে বলছে কি এ 3 বছরের বড় বি এর থেকে, তাহলে এ ইজিক্যালটা আমরা বলতে পারি বি প্লাস 3 বছর, ঠিক আছে। আবার কি বলছে এবং 3 বছরের ছোট কত? সি এর থেকে, ঠিক আছে। তাহলে এই এই 3 বছরের ছোট সি এর থেকে মানে সি -3, ঠিক আছে। তাহলে এই সি এ ইজিক্যাল টু সি -3, এখানে এর মান বসাই। তাহলে এর এখানে যদি মান বসাই, সি -3 ইজিক্যাল টু বি প্লাস 3, ঠিক আছে। তাহলে বিটা পাশে আনলে সি মাইনাস বি হয়ে যাচ্ছে, আর -3টা বসে গেলে +3 হয়ে যাবে, হয়ে যাবে 6 বছর, ঠিক আছে। ওকে জানতে চাইছে কি, জানতে চাইছে বা আমরা বলে দিয়েছিল বি আর ডি হচ্ছে যমজ, ঠিক আছে, মানে বি আর ডি এর বয়স সেম। তার মানে তাহলে সি বয়সে কত বড় ডি এর থেকে। দেখো, আমরা এখানে কী পেয়েছি? সি থেকে বি এর বয়সের পার্থক্য পেয়েছি। আমাকে বলেছিল বি আর ডি যমজ, তাহলে আমরা বি এর জায়গায় ডিও বসাতে পারি, ঠিক আছে। যেহেতু বি এর বয়স আর ডি এর বয়স মানে সমান, তাহলে সি ডি এর থেকে কত বড়? সি মাইনাস ডি ইজিক্যাল টু আমরা পেয়েছি 6 বছর। তাহলে সি ডি এর থেকে বড় হচ্ছে 6 বছরের বড়, ঠিক আছে। অপশান 3 নম্বর হয় সঠিক উত্তর। সি বয়সে ডি এর থেকে 3 বছরের বড়, 6 বছরের বড়। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, তোমার বুক সেলফে মোট 5টি প্রিয় বই রাখা রয়েছে। যদি তুমি এই 5টি বইকে যত সংখ্যক সমন্বয় সম্ভব রাখার চেষ্টা করো এবং একটি করে বই প্রতি আধ মিনিটে সরাও, তাহলে মোট কত সময় লাগবে বইগুলোকে সাজিয়ে রাখতে, ঠিক আছে। দেখো কি বলছে, 5টা প্রিয় বই, ঠিক আছে, আর বলছে কতগুলো সমন্বয় রাখা যাবে।
তো 5টা বইকে আমরা যদি সমন্বয় বার করতে যাই তাহলে আমরা এই 5-এর ফ্যাক্টোরিয়াল বার করতে হবে, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল আমরা জানি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? তাহলে 4 5 20, 3 20 60, 60 দুগুণি 120, মানে 120টা সমন্বয় তৈরি করা যাবে, ঠিক আছে? তাহলে 120টা যখন সমন্বয় তৈরি করা যাবে, আমাদের বলছে কি প্রতিটি বই আধ মিনিটে সরাচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা বই আধ মিনিটে সরাচ্ছি, মানে 1 মিনিটে নিশ্চয়ই দুটো বই সরাচ্ছি, ঠিক আছে? আর আমার মোট সমন্বয় হচ্ছে মোট 120টা বই। তাহলে ঠিক আছে, যদি 2 দিয়ে ভাগ করে দিই আমি পেয়ে যাবো পুরোটা মিনিট, মানে 60 দুগুণ 120, 60 মিনিট, ঠিক আছে? তাহলে সব বইগুলো সাজিয়ে রাখতে কত মিনিট লাগবে? 60 মিনিট সময় লাগবে। 60 মিনিট মানে আমরা জানি হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? অপশান 2 হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি এ এর বেতন 25% বেশি হয় বি এর বেতন থেকে, তাহলে বি এর বেতন কত কম এর বেতন থেকে? সোজা কোশ্চেন আছে, বলছে এর বেতন 25% বেশি বি এর থেকে। তেমন ধরলাম বি এর বেতন মনে করে 100 টাকা, ঠিক আছে? তাহলে এর বেতন কত হয়ে যাবে? 25% বেশি মানে কত? 125 টাকা, ঠিক আছে? আমাদের জানতে চাইছে কি বি এর বেতন কত কম এর থেকে। আচ্ছা, বি এর বেতন এর থেকে কত কম? এর থেকে কম হচ্ছে 25 টাকা কম, ঠিক আছে? কার সাপেক্ষে জানতে চেয়েছে? জানতে চেয়েছে এর বেতনের থেকে কত কম। তো যেহেতু এর বেতনের থেকে কম জানতে চেয়েছে, তাহলে ডিভাইড বাই আমার এর বেতনটা হয়ে যাবে। এর বেতন হচ্ছে 125, আর পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100, ঠিক আছে? 5 25 125, 5 20 100, মানে 20% কম, ঠিক আছে? বি এর বেতন এর থেকে 20% কম, ঠিক আছে? অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন আয় এক। পরবর্তী কোশ্চেন আছে, একটি প্রতিযোগিতায় 7 জন খেলোয়াড় এক অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ঠিক একবার করে, ঠিক আছে? তাহলে প্রতিযোগিতায় মোট, মানে প্রতিযোগিতার সময় মোট কতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে? দেখো, মোট প্রতিযোগিতা আছে 7 জন, বলছে সবাই সবার সঙ্গে একবার করে খেলছে, তাহলে মোট কতগুলো ম্যাচ অনুষ্ঠিত করতে হবে তা বার করতে দিয়েছে। তো এটা করা সবথেকে সোজা হচ্ছে, যে কজন বলে দেবে, ঠিক আছে, সে কজন লিখে দেবে 7 গুণ, তার থেকে একজন করে কমিয়ে নেবে, মানে 7 - 1 6 করবে, ডিভাইড বাই 2 তে ভাগ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আমরা সূত্রের সাহায্যে ইউজ করতে পারি, সেটা হলো n ইন্টু n-1 ডিভাইড বাই 2। এই সূত্রটা মনে রাখতে পারো, একই জিনিস, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কাটলে 3, 3 7 21, মোট তাহলে কটা ম্যাচ হবে? 21টা ম্যাচ হবে, ঠিক আছে? 21টা ম্যাচ অনুষ্ঠিত করতে হবে, 1 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর, তাদের বয়সের অন্তর 30 বছর, তাহলে মায়ের বয়স কত? ইজি কোশ্চেন দেওয়া আছে, যে মা ও কন্যার বয়সের সমষ্টি মানে যোগফল, তাহলে মা অর্থাৎ মাদার প্লাস কন্যা অর্থাৎ ডটার, তাদের সমষ্টি বলছে কত? 60 বছর। আর তাদের বয়সের অন্তর মানে বিয়োগফল, তাহলে এম মাদার মাইনাস ডটার ইজিক্যাল টু 30 বছর, ঠিক আছে? তাহলে আমরা জানতে চাই মায়ের বয়স কত। তো এটা করে দাও, ডটার কেটে যাচ্ছে, থাকছে 2m, এটা যোগ করলে 37 90, ঠিক আছে? তাহলে এম ইজিক্যাল টু শুধু মাদার ইজিক্যাল হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে 45 দুগুণে 90, তাহলে মায়ের বয়স কত হলো? মায়ের বয়স ভ্যালু হচ্ছে 45 বছর, ঠিক আছে? অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মায়ের বয়স 45 বছর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 120 জন বাদ্যযন্ত্রীর মধ্যে 5% বাজাতে পারে গিটার, ভায়োলিন এবং তবলা তিনটেই, ঠিক আছে? তিনটেই বাদ্যযন্ত্র 5% বাজাতে পারে 120 জনের মধ্যে। বলে 30 জন বাজাতে পারে এর মধ্যে দুটি বাদ্যযন্ত্র, ঠিক আছে? আর যতজন বাদ্যযন্ত্রী কেবল গিটার বাজাতে পারে তাদের সংখ্যা হচ্ছে কত? 40, ঠিক আছে? তাহলে কেবল বেহালা বা তবলা, বেহালা বা তবলা একই কথা, বলছে বাজাতে পারে এমন বাদ্যযন্ত্রীর সংখ্যা কত? দেখো, মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 120 জন, ঠিক আছে? এর মধ্যে বলছে 5% তিনটে বাজাতে পারে, তাহলে 5% বিয়োগ করা এর থেকে, তাহলে 120 5% কত? 120 5% হয়ে 5 5 বারং 60, অর্থাৎ 6 জন, ঠিক আছে? 6 জন বাজাতে পারে সবগুলি। 30 জন বাজাতে পারে এর মধ্যে দুটো, তাহলে বিয়োগ 30, আর 40 জন বাজাতে পারে কেবল গিটার, ঠিক আছে? তাহলে বাকিরা নিশ্চয়ই কেবল তবলা বাজাতে পারে, সব বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে 120 থেকে 40 আর 30 70, আর 6 76, 76 থেকে যদি 120 বিয়োগ করি 4 80,
আর 40 120 মানে 44 জন হয়ে যাবে আমার সঠিক উত্তর। ইজি কোশ্চেন ছিল। তাহলে শুধু তবলা বাজাতে পারে হচ্ছে 44 জন। অপশান 3 নম্বর হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 15টি আম বিক্রি করে একজন ফল বিক্রেতা 20টি আমের ক্রয় মূল্য আয় করে। বলছে তাহলে ওই ফল বিক্রেতার লাভ্যাংশ কত হলে বার করতে বলেছে। দেখো আমাদের বলছে 15টি আম বিক্রি করে মানে 15টি আমের সেল প্রাইস সমান কি হয়েছে, বলছে 20টি আমের ক্রয় মূল্য মানে 20টি আমের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে এখান থেকে সেল প্রাইস বা যদি কস্ট প্রাইস করি তাহলে আমার থাকছে 20/15। যদি আমরা 5 দিয়ে কাটি 4 5 20, 3 5 15। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 3টি আমের লাভ কত, 3টি আম বিক্রি করে লাভ হচ্ছে 1টা আম। ঠিক আছে, 3টি আমের ক্রয় মূল্যে 1টা আম লাভ হচ্ছে। তাহলে আমাদের লাভের শতকরা হার কত, শতকরা হচ্ছে এই 1টা ডিভাইড বাই 3 ইন্টু 100। তাহলে 100কে যদি 3 দিয়ে ভাগ করি মানে থাকছে এখানে 100/3, 100/3 মানে আমরা জানি 33.33 আছে 33%। ঠিক আছে, লাভের শতকরা হার রয়েছে 33.33%। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে 8টি কমলার মূল্য 5টি আপেলের সমান এবং 5টি আপেলের মূল্য 3টি আমের সমান। বলছে 4টি আমের মূল্য সমান হচ্ছে 8টি আনারসের। যদি 3টি আনারসের দাম মূল্য 36 টাকা হয় তাহলে একটি কমলার মূল্য কত হয় বার করতে বলেছে। দেখো আমাদের কি বলছে, 8টি কমলার মূল্য সমান 5টি আপেলের মূল্য মানে 8টি কমলা সমান 5টি আপেল। আবার বলছে 5টি আপেল সমান 3টি আম, মানে বলতে পারি 5টি আপেল সমান সমান 3টি আম মানে ম্যাঙ্গো। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারি না 8টা কমলা সমান 3টি ম্যাঙ্গো, এটা বলতেই পারি। ঠিক আছে, পরের লাইনে বলছে 4টি আমের মূল্য সমান সমান 8টি আনারসের মূল্য। আচ্ছা 4টি ম্যাঙ্গোর মূল্য সমান সমান 8টি আনারসের মূল্য। তাহলে এখান থেকে একটি ম্যাঙ্গোর মূল্য কত, একটি ম্যাঙ্গোর মূল্য হয়ে যাবে 2টি আনারসের সমান। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা একটি ম্যাঙ্গোর মূল্য বার করি তাহলে আমরা ইজিক্যাল টু পেয়ে যাবো 8/3 আনারসের মূল্য। ঠিক আছে, সরি কমলার মূল্য। তাহলে একটি ম্যাঙ্গো সমান সমান 8/3 কমলার মূল্য। এখানে আমরা একটি ম্যাঙ্গো সমান সমান পেয়েছি 2টি আনারস। তাহলে একটি ম্যাঙ্গো সমান সমান এখানে বসিয়ে দিই 2টো আনারস। 2টি আনারসের মূল্য সমান সমান আমরা বলতে পারি 8/3টি কমলার মূল্য। ঠিক আছে, আমাকে জানতে হবে কি, আমাদের কোশ্চেনে বলেছে 3টি আনারসের দাম দিয়ে আছে। ঠিক আছে, আমরা এখানে পেয়েছি 2টো আনারসের সমান সমান এত। তাহলে এখান থেকে যদি আমরা 3টি আনারস বের করে নিই, মনে করো 3টি আনারস সমান সমান তাহলে কী হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 8/3 ইন্টু 2 আর এই 3টা উপরে চলে যাবে। ঠিক আছে, 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4 থাকছে। দেখো তাহলে আমরা বলতে পারছি এখান থেকে 3টি আনারস সমান সমান কত, 4টে পেয়েছি 4টে কমলা। ঠিক আছে, এবার দেখো 3টি আনারসের মূল্য আমাদের বলে দিয়েছে, 3টি আনারসের মূল্য বলেছে 36 টাকা, বসে এখানে 36 টাকা। তাহলে আমরা বলতে পারি 4টে কমলার মূল্য হচ্ছে 36 টাকা। ঠিক আছে, আমাদের বার করতে কি বলেছে, 4টি কমলার মূল্য বার করতে বলেছে কি, আমাদের বলেছে একটি কমলার মূল্য বার করতে। 4টের দাম যদি 36 টাকা হয় তাহলে একটার দাম কত, 4টের দাম 36 টাকা হলে একটার দাম হয়ে যাবে 36/4 মানে 4 নং 36, মানে একটা কমলার মূল্য হয়ে যাবে 9 টাকা। দেখো বুঝতে পারলে কিনা। প্রথমে আমরা কী করলাম, প্রথমে আমরা আমাদের বলেছিল 8টা কমলার মূল্য সমান সমান 5টি আপেলের মূল্য আর 5টি আপেলের মূল্য সমান 3টে আপেলের মূল্য। তাহলে এখান থেকে আমরা 8টি কমলা সমান সমান 3টে আম বলতে পারলাম। এবার একটা আম সমান সমান আমরা বের করলাম কি 8/3 কমলা। আর তারপর লাইনে বলেছিল কি 4টে আমের মূল্য সমান সমান 8টা আনারসের মূল্য। তাহলে এখান থেকে আমরা একটা আমের মূল্য বার করে নিলাম। এবার একটা আমের মূল্য জায়গায় এখানে বসালাম, আনারসের দামটা বসিয়ে নিলাম। তাহলে আমরা বের কত, 2টো আনারস সমান সমান 8/3 কমলা। আর 3টে আনারসের দাম আমরা এখান থেকে বের করে নিলাম, 3টি আনারস সমান সমান বের হলো 4টি কমলার মূল্য। 3টি আনারস সমান সমান আমরা 4টে কমলা পেলাম। এবার 3টি আনারসের দাম আমরা বলে দিয়েছিল, ঠিক আছে 36 টাকা, সেখান থেকে আমরা বার করে নিলাম 9 টাকা। চলো অপশান কোথায় আছে, অপশান হচ্ছে 1 নম্বরে 9 টাকা আছে, 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর।